জীবনে সবাই কোটিপতি হতে চায়, অনেক অনেক টাকা ইনকাম করতে চায়, অনেক অনেক টাকা সঞ্চয় করতে চায়। তবে আসলে কি সবাই সব কিছু পারে না। সেটার জন্য আপনার অনেক বেশি বুদ্ধি থাকতে হবে। জীবনে সাকসেস হতে গেলে আপনার বুদ্ধি থাকাটা অনেক বেশি দরকার। ধনী তো সবাই হতে চায়, তবে অনেকে বুদ্ধিটাকে কাজে লাগাতে পারে না, আর সেজন্য কিন্তু কোনো কিছু করতে পারে না। আজকের আমার এই ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। কিভাবে অল্প টাকা ইনভেস্ট করে লাখ লাখ টাকা জমানো যায়, সেরকমই আজকে দারুণ দারুণ কিছু টিপস ভিডিওতে শেয়ার করব। আশা করছি ভিডিওটি সবার কাছে অনেক ভালো লাগবে। তো স্কিপ না করে পুরো ভিডিও সাথেই থাকবেন, তাহলে কিন্তু জানতে পারবেন, শিখতে পারবেন। তা নাহলে কিন্তু কিছুই জানতে পারবেন না। আসলে অনেকে যে ধনী হয়েছেন আজকে এই ছোট ছোট টিপসগুলো ফলো করে কিন্তু তারা আজকে ধনী হয়েছেন। আমাদের সবার কিন্তু অনেক ইচ্ছা থাকে, আমাদের অনেক টাকা হবে, বাড়ি হবে, গাড়ি হবে, সব কিছুই হবে। তবে আমরা কি সবাই সব কিছুই পাই না। সেটার জন্য আপনাকে অবশ্যই প্ল্যান করতে হবে। প্ল্যান না করলে কিন্তু জীবনে কোনো কিছুতেই সাকসেস হওয়া যায় না। তো অবশ্যই আমাদের প্ল্যান করেই সমস্ত কিছুই করতে হবে। শুধু টাকা ইনকাম করলে হয় না, সেই টাকাটাকে কাজে লাগাতে হবে। টাকা কিন্তু আমরা সবাই ইনকাম করি, তবে সবাই কিন্তু টাকা জমাতে পারে না বা সঞ্চয় করতে পারে না। আবার অনেকেই আছে কিন্তু টাকা সঞ্চয় করে রাখে, তবে সঞ্চয় করে রাখলেও সেই টাকাটা খুব একটা বেশি কাজে আসে না। কারণ টাকাটা যদি আমরা এমনি রেখে দিই সেখানে কিন্তু কখনোই টাকাটা বাড়বে না। আমরা যত টাকা জমাবো ঠিক তত টাকাই কিন্তু থাকবে। তো কিভাবে টাকাটা কাজে লাগালে আমরা সেখান থেকে কিছুটা টাকা বাড়াতে পারবো, আমাদের সংসারের আয় উন্নতি করতে পারবো, নিজের শখ আহ্লাদগুলোকে পূরণ করতে পারবো। তো সেরকমই আজকের ভিডিওটিতে শেয়ার করব আমি কিভাবে অল্প টাকা থেকে শুরু করে লাখ লাখ টাকা সঞ্চয় করি। তো অবশ্যই শেয়ার করব, তো পুরো ভিডিওটি সাথেই থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আর হ্যাঁ, একটা কথা তো বলাই হয়নি, সবাইকে ঈদ মোবারক। সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ইন্ডিয়ায় কিন্তু এবার গরু কুরবানি হয়নি, তো সেটার জন্য মনটা একটু হলেও খারাপ। তো যাই হোক, যেভাবে আমাদের করতে বলেছে সেইভাবে কিন্তু করেছি। তো অবশ্যই ভিডিওতে সব কিছু শেয়ার করব। ঈদের দিন কি কি করেছি সমস্ত কিছু শেয়ার করব। তো পুরো ভিডিওর সাথেই থাকবেন। আর তার সাথে রয়েছে আমার সিক্রেট টিপসগুলো, তো অবশ্যই সেগুলো শেয়ার করব। আসলে একটা সংসারে আমরা সবাই চাই অনেক আয় উন্নতি করতে, অনেক টাকা ইনকাম করতে, অনেক কিছু করতে। জীবনে কিন্তু এটা সবার ইচ্ছা থাকে যে আমার এত টাকা হবে, আমি এত কিছু করব, বাড়ি করব, গাড়ি করব। তবে সবাই কিন্তু সব কিছু করতে পারে না, হয়তো সবার কিন্তু বুদ্ধিটা সেভাবে থাকে না। বুদ্ধি না থাকলে আপনি কোনো কিছুই করতে পারবেন না। আপনার যতই টাকা থাকুক আর যাই থাকুক, দেখবেন অনেকের অনেক টাকা কিন্তু সেই টাকাটাকে ঠিকমতো কাজে লাগাতে পারে না। আর কাজে লাগাতে পারে না বলেই কিন্তু কোনো কিছুই করতে পারে না। আবার অনেকে দেখবেন খুবই অল্প ইনকাম, অল্প টাকা, সেখান থেকেও কিন্তু অনেক কিছুই করে নিচ্ছে, বাড়ি গাড়ি সব কিছুই করে নিচ্ছে, নিজের শখ আহ্লাদগুলোকেও পূরণ করছে। তো ওই যে বললাম, সেটার জন্য আপনার অনেক বেশি বুদ্ধি থাকতে হবে। শুধু টাকা ইনকাম করলে হয় না, সেই টাকাটাকে কাজে লাগাতে হবে। যেভাবে কাজে লাগালে সংসারে একটু হলেও আরও টাকা বাড়াতে পারবো, সেইভাবেই কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। তো যাই হোক, আমি কিভাবে মাত্র 50,000 টাকা থেকে 1 লাখ টাকা করব সেটাই আজকের ভিডিওটিতে শেয়ার করব। তো এর কয়েকদিন আগের একটা ভিডিওতে আমি কিন্তু দেখিয়েছিলাম যে 50,000 টাকা আমরা একটা জায়গা থেকে পেয়েছিলাম, একটা জমি বিক্রি হয়েছিল, সেখান থেকে কিন্তু আমার হাজব্যান্ড 50,000 টাকা পেয়েছিল। তো সেটা কিন্তু এখনও পর্যন্ত ফিক্সড করা হয়নি, কারণ আমার হাজব্যান্ড ভাবছিল মাঝখানে কিন্তু সোনার দামটা একটু কমে গেছিলো, তো সেই জন্য ভাবছিল যে সোনা কিনে রাখবে। আর একজন বলেছিল যে একটু কম দামে সোনাটা বেচবে, তো সেই জন্যে কিন্তু ভাবছিল যে ওই টাকাটা দিয়ে সোনাটা কিনে রাখবে। তো যাই হোক, পরে কিন্তু সে আর বলছে যে সোনা এখন বেচবে না। তো সেজন্য কিন্তু ফাইনালি আমরা টাকাটা এখন অন্য জায়গায় রাখবো, যাতে একটু হলেও আমরা বাড়াতে পারি টাকাটা। টাকা কিন্তু ঘরে রাখলে কখনোই বাড়বে না, তো সেজন্য সেই টাকাটা অবশ্যই আমাদের কোনো না কোনো কাজে লাগাতে হবে, যাতে একটু হলেও সেখান থেকে আমরা বেশি টাকা পাই। আর টাকা দিয়ে কিন্তু টাকা বাড়ানো যায়, টাকা দিয়ে কিন্তু আপনি পারবেন অনেক টাকা করতে। শুধু টাকা ঘরে রাখলে হয় না, সেটাকে
কাজে লাগাতে হয়। যাই হোক, আজকে সেরকমই কিন্তু আমার ভিডিওটিতে আমি শেয়ার করেছি। তো আমরা কিন্তু সমস্ত কিছু রেডি করে নিয়েছিলাম, আমার যত কাগজপত্র ছিল সমস্ত কিছুই বের করে নিয়েছি। আমার হাজব্যান্ড আমি দুজনে মিলে কিন্তু তারপরে আমরা ব্যাংকে চলে গেছিলাম। যদিও ব্যাংকটা আমাদের একেবারেই কাছে, খুব একটা দূরে না, আমাদের বাজারেই কিন্তু সমস্ত কিছুই, ব্যাংক থেকে শুরু করে পোস্ট অফিস, থানা, মানে সমস্ত কিছুই আমাদের রাজগঞ্জ বাজারটাতেই রয়েছে। আর আমার বাড়িটা যেহেতু বাজারে, তো সেজন্য খুব একটা বেশি দূরে যেতে হয় না, সব কিছু একেবারেই কাছাকাছি। তো সেদিক থেকেও কিন্তু আমার অনেকটা সুবিধা রয়েছে। তো যাই হোক, মেয়েকে রেডি করে নিয়ে তারপরে কিন্তু আমরা তিনজনে মিলে চলে গেছিলাম। আর আমার মেয়ে তো প্রচুর পরিমাণে দুষ্টুমি করছিল যখন ব্যাংকে গেছিলাম। কি বলবো, একবার ম্যানেজারের কাছে চলে যাচ্ছে, একবার এখানে চলে যাচ্ছে, সেখানে চলে যাচ্ছে। তো ওকে সামলাতে গিয়ে আমি একেবারে অবস্থা আমার খারাপ। তো সেই জন্য কিন্তু আমার হাজব্যান্ড ফর্মটা ফিল আপ করছিল, আর আমি কিন্তু সই আগে করে দিয়েছিলাম। আর আমরা কিন্তু 50,000 টাকা ফিক্সড করার জন্য গিয়েছিলাম। তো প্রথমে আমার হাজব্যান্ড ম্যানেজারকে জিজ্ঞাসা করতে গিয়েছিল যে কত বছরের জন্য রাখলে বেশি সুযোগ সুবিধা আছে। তো ম্যানেজার বলছিল এখন একটা অফার আছে যে 1.5 বছরের জন্য রাখলে একটু বেশি সুযোগ সুবিধা আছে। তো তারপরে কিন্তু সেটাতেই রেখেছিল। আমরা ভেবেছিলাম 2 থেকে 3 বছরের মধ্যেই রাখবো, তাহলে কিন্তু অ্যামাউন্টটা একটু হলেও বেশি পাবো। তো যেহেতু বলছিল যেটা অফার আছে একটু বেশি পাওয়া যায়, তো সেই জন্য কিন্তু পরে সেটাতেই ফিক্সড করেছিল। আবার বলছিল যখন সেটা ম্যাচুরিটি হয়ে যাবে আবার কিন্তু সেখানে সেই টাকাটা আবার ফিক্সড করতে পারবে, যতটা বাড়বে সেখানে আবার ফিক্সড করতে পারবে। আর এভাবে কিন্তু প্রত্যেক বছর বা 1.5 বছর পর পর কিন্তু সেখানে টাকাটা বাড়বে। আর সেভাবে যতদিন আমরা রাখতে পারবো ততদিন কিন্তু আরও অনেক টাকা বাড়বে। তো এই 50,000 টাকা থেকে আমার ইচ্ছা আছে সেখানে 1 লাখ টাকা জমানোর। তো সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। সত্যি বলতে টাকা দিয়ে কিন্তু টাকা বাড়ানো যায়। টাকা তো আমরা সবাই ইনকাম করি, তবে কয়জনে জমাতে পারি তাই না, টাকা কিন্তু খরচ হয়ে যায় কোনো না কোনোভাবে। তবে যদি আপনি একটু প্ল্যান করে চলেন, একটু বুদ্ধি করে চলেন, তাহলে অবশ্যই কিন্তু পারবেন। অল্প থেকে কিন্তু জীবনে শুরু করতে হয়, একবারে চাইলে কিন্তু সব কিছুই পাওয়া যায় না। তো যার কাছে খুবই অল্প টাকা, আপনারা চাইলে অবশ্যই 10,000 টাকা থেকেও শুরু করতে পারেন। 10,000 টাকাও যদি ফিক্সড করা যায়, তাও কিন্তু 2-3 বছর পর সেখান থেকে কিছুটা হলেও টাকা বেশি পাওয়া যাবে। আবার যখন কিছুটা টাকা বেশি পাবেন তখন আবার কিন্তু সেই টাকাটা সেখানে ফিক্সড করে রাখতে পারেন। আর এভাবে কিন্তু 4-5 বছর পর সেখান থেকেও অনেক টাকা কিন্তু সঞ্চয় করা সম্ভব। তো আজকে কিন্তু আমি আমার সিক্রেট টিপসটি আপনাদের সাথে শেয়ার করেছি, আমি কিভাবে টাকা থেকে টাকা বাড়াই। তো অবশ্যই এই টিপসটা আপনারা ফলো করতে পারেন, দেখবেন একটু হলেও টাকা সঞ্চয় করতে পারবেন। আমরা কিন্তু সবাই চাই অনেক টাকা করতে, আমরা কিন্তু সবাই চাই জীবনে অনেক কিছু করতে। আমি কিন্তু ভিডিও শুরুতেও বলেছি, তবে সবাই কিন্তু সব কিছু করতে পারি না। তবে যদি একটু বুদ্ধি করে চলা যায় সব কিছুই সম্ভব। তবে সেটার জন্য একটু হলেও আপনাকে পরিশ্রম করতে হবে, বুদ্ধি দিয়ে চলতে হবে। সব সময় চেষ্টা করতে হবে অল্প খরচে সংসারটিকে চালিয়ে নেওয়ার, কারণ অল্প খরচে যদি আপনি সংসারটি চালান তাহলে সেখান থেকে কিন্তু একটু হলেও আপনি টাকা সঞ্চয় করতে পারবেন। এখন যে পরিমাণে জিনিসপত্রের দাম, তো অবশ্যই একটু হিসেব করে চলতে হবে। আর এখন কিন্তু অনেকটাই গরম পড়ে গেছে, তো রান্না বাড়ার ঝামেলা খুব একটা বেশি রাখবেন না, যতটুকু দরকার ঠিক ততটাই করবেন, বেশি কিন্তু করতে যাবেন না। এতে করে কিন্তু সংসারের খরচটা অনেক বেশি লেগে যায়। আসলে রান্নার খরচটাতে কিন্তু একটু হলেও টাকাটা বেশি লেগে যায়। বিশেষ করে গ্যাস খরচ যে পরিমাণে, এখন গ্যাসের দাম কি বলবো, প্রচুর পরিমাণে কিন্তু বেড়ে গেছে। তার সাথে তেল মশলা এগুলোরও কিন্তু দাম প্রচুর পরিমাণে বেড়ে গেছে। তো সেজন্য একটু সচেতন হতে হবে সেই বিষয়টা নিয়ে। একটু হলো রান্না বাড়ার ঝামেলাটা কম রাখতে হবে, তাহলে কিন্তু সেখান থেকে দেখবেন অনেক টাকা আপনি সঞ্চয় করতে পারবেন। আমি কখনোই বলবো না যে এটা খাবেন না সেটা খাবেন না, সেটা না, যতটুকু আপনার দরকার অবশ্যই খাবেন, তবে একটু ভেবে চিন্তে কিন্তু আমাদের করতে হবে, তাহলে কিন্তু পারবো আমরা টাকা জমাতে, তা না হলে কিন্তু কখনোই পারবো না। আমি কিন্তু 2 দিনের ভিডিও একসাথে কিন্তু আজকে দিয়েছি, ঈদের আগের দিন আর তার সাথে কিন্তু আমি ঈদের দিন, তো 2 দিনের ভিডিও কিন্তু আজকে আমি একসাথে দিয়েছি। তো আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। তো আমি কিন্তু তারপরে চলে গেছি একেবারে ঈদের দিন। তো সকালবেলা কিন্তু আমি সেমাই বানিয়ে নিচ্ছিলাম। ঈদ মানে কিন্তু অনেক আনন্দ, অনেক মজা। তবে এবারের ঈদটা আমার কাছে একটু অন্যরকম মনে হয়েছে, কারণ এবারে যেহেতু ইন্ডিয়ায় গরু কুরবানি দেওয়া হয়নি, তো একটু হলো মনটা খারাপ। তবে সেটা আমার জন্য না, অনেক গরিব অসহায় মানুষ
রয়েছে তাদের জন্য অনেক বেশি কষ্ট হচ্ছিল, খারাপ লাগছিল। যদিও আমরা কুরবানি দিয়েছিলাম, তো কি কুরবানি দিয়েছি অবশ্যই সেটাও দেখাবো। তো তার আগে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। তো আমার মেয়েকে কিন্তু রেডি করিয়ে দিয়েছিলাম, আর এত পরিমাণে গরম ছিল কি বলবো, আমি তো রেডি হতেই পারিনি, এত গরমে কিছুই ভালো লাগছিল না। তো আমার সোনাটাকে কেমন লাগছে সবাই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আমার ছোট্ট সোনাটা তো কিন্তু এখন মাশাআল্লাহ অনেক সুন্দর হাঁটতে পারে, তো আমার তো বেশ ভালো লাগে। তো তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম সকালের। তো আমরা কিন্তু ডাইনিং টেবিলে এখন খুব একটা খেতে পারি না, কারণ আমার মেয়েটা যেহেতু অনেকটাই ছোট, তো ওকে তো আর ডাইনিং টেবিলে বসিয়ে খাওয়ানো সম্ভব নয়। তো সেজন্য কিন্তু আমরা এখন বেশিরভাগ মেঝেতে বসেই খাওয়া দাওয়া করি। তো সবাই মিলে কিন্তু তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর আবির ওর বাবা তো ওরা কিন্তু তারপরে চলে গেছিল নামাজ পড়তে। আর ওই যে ওখানে আমি দেখেছিলাম, তো ওইটা হচ্ছে খাসি ছাগল, তো ওটাই কিন্তু কোরবানির জন্য আমরা কিনেছি। আল্লাহ যেন আমাদের কোরবানিটাকে অবশ্যই কবুল করে নেন। তবে ওই যে বললাম, মনে একটু হলেও দুঃখ রয়েছে, কারণ অনেক অসহায় মানুষ রয়েছে যারা কিন্তু এবার কোরবানি দিতে পারেনি। আর খাসি ছাগলের দাম তো আপনারা জানেন কত পরিমাণে দাম। আমাদের ইন্ডিয়ায় কিন্তু ছাগলের দাম অনেক বেশি। 1 কেজি খাসির মাংসের দাম কিন্তু 8 থেকে 900 টাকা। তো সেই জন্যই কিন্তু কি বলবো, প্রচুর পরিমাণে দাম। আমাদের কিন্তু বেশিরভাগ গ্রামে কিন্তু কোরবানি দেওয়া হয়, তো এবছর কিছু করার নেই। আর সত্যি বলতে আমাদের বাজারে কিন্তু গরু কোরবানি একেবারেই চলে না, তো সেজন্য আমাদের গ্রামে বাড়ি রয়েছে সেখানে কিন্তু দেয়, তো সেখান থেকে কিন্তু আমরা নিয়ে আসি। তো এবারে কিন্তু প্রথমবার আমরা নিজেরাই একটা খাসি ছাগল কোরবানি দিয়েছিলাম, তো সেটার জন্য আলহামদুলিল্লাহ। তো আমার হাজবেন্ড বলছিল এবার আমার মেয়ের জন্যই কিন্তু সেটা কোরবানি দেবে, ওর নামেই কিন্তু সেটা দেওয়া হয়েছিল। তো আল্লাহ যেন আমাদের কোরবানিটাকে অবশ্যই কবুল করেন। আর আমাদের বাজারে কিন্তু সেভাবে কোনো মানুষ পাওয়া যায় না যে একটু কেটে রেডি করে দেবে। তো আমরা কিন্তু বাইরে থেকে মানুষ নিয়ে এসেছিলাম, ওরাই কিন্তু সমস্ত কিছুই রেডি করে দিয়েছিল। তো সমস্ত কিছু রেডি করার পরে তো আবার অনেকটাই ঝামেলা থাকে জানেন, সবার বাড়িতে দিতে হয়, তো সেটারই কিন্তু প্যাকেজিং চলছিল। তো আবির আর তার সাথে একটা ভাস্তা ছিল আর আমার হাজবেন্ড সবাই মিলে কিন্তু ওখানে সুন্দর করে রেডি করে নিচ্ছিল সবাইকে দেওয়ার জন্য। আর আমি যেটা রান্না করব আমি সেটা কিন্তু আলাদাভাবে এদিকে নিয়ে নিয়েছিলাম। আর ঈদের দিন আমি পোলাও বানিয়েছিলাম, আর তার সাথে কিন্তু মাংস তো খেতেই হবে তাই না, তো সেটাই কিন্তু বানিয়েছিলাম। আর খুব একটা বেশি রান্না বাড়ার ঝামেলা রাখিনি, কারণ এত পরিমাণে গরম ছিল কি বলবো। আর আমার মেয়েটা এত পরিমাণে দুষ্টুমি করছিল, একটু কিন্তু সেখানে দেখিয়েছিলাম, ও কিন্তু প্রচুর পরিমাণে দুষ্টুমি করছিল। আর যেহেতু আমার হাজবেন্ড আবির ওরা কিন্তু বাইরে চলে গিয়েছিল সবাইকে মাংস দেওয়ার জন্য, তো ঘরে আমি একাই ছিলাম মেয়েকে নিয়ে। তো ওকে নিয়ে খুব একটা রান্না বাড়া করতে পারিনি বা কোনো কিছুই করতে পারিনি, আমি নিজেও খুব একটা রেডি হতেই পারিনি। তো অনেকটা ব্যস্ততায় কিন্তু দিনটা কেটেছে, তো সেই জন্য খুব একটা আর ভিডিও করা হয়নি। তো এই ছিল আমার ঈদের ছোট্ট আয়োজন, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। তো যাই হোক, এর আগের ভিডিওতে আমাকে প্রিয় আপুমণিরা সবাই অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেছিল, তো সবার জন্য রইল আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। এভাবে সবাই সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে। আপনাদের কমেন্টগুলো আমি অনেকটা আনন্দ সহকারে পড়ি, সত্যি অনেক ভালো লাগে। এভাবে সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। তারপরে কিন্তু আমি পোলাও বানানোর জন্য পেঁয়াজ কেটে নিয়েছিলাম, পেঁয়াজটাকে ধুয়েও নিয়েছি, আর এখন কিন্তু সুন্দর করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিলেই কিন্তু পোলাওর কালারটা অনেক সুন্দর আসে। তো আমি কিন্তু আজকে সেভাবেই পোলাওটা বানিয়েছিলাম। তো যাই হোক, ভিডিও শুরুতে যে কথাটি আমি বলেছিলাম যে আমি কিভাবে টাকা সঞ্চয় করি, কিভাবে টাকা দিয়ে টাকা বাড়াই, আর কিভাবে আমার ঈদটা কেটেছে, তো সমস্ত কিছুই আজকের ভিডিওটিতে শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছেও একটু হলে ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন বন্ধুরা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে নেবেন, আর আপনাদের সুন্দর সুন্দর মতামত জানাবেন। আপনাদের কমেন্টগুলো অনেক ভালো লাগে, আর এভাবে সবাই ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন, আপনাদের একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই। এভাবে সবাই ভালোবাসা দিয়ে আমাকে আগলে রাখবেন, সত্যি এর থেকে বেশি আমি আর কিছুই চাই না। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবেন। যদি কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তবে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি মানুষ মাত্রই কিন্তু ভুল হতেও পারে। তো অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমিও অলওয়েজ সবার জন্য দোয়া করি, সবাই যেন অনেক ভালো থাকে, সুস্থ থাকে। তো সবাইকে টাটা, আল্লাহ হাফেজ।